এই মা বাবা মারা যায়, মারা যাওয়ার লগে লগে সন্তান দিয়ে বাবার মাথার নিস্তনে বালিশটা সরাইল না। বাবা যখন মারা যায়, মারা যাওয়ার পরে বাইনটা জমিল পরামর্শ করো, জমিন পরামর্শ করল বাইরে বাবা জমিন নাই, বাবা দুনিয়া তুলি বিদায় নিছ, বাবার মাথার নিচে তুলি বালিশটা সরাইলা। মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে মানুষের নাম মানুষ বলিলাই, এই মানুষের নাম হয়ে যায় মরা মানুষ হলা নাই। আমি মারা যাইব নজরুল ইসলাম মানুষ হইতালায় মরা হইবা, আপনারা মারা যাইবা আব্দুর রহিম সাহেব যদি মারা যায় মানুষ মরা বাড়ি চলে আইবা। মানুষে জিজ্ঞাসা করবা খানো গেছলাই, বলি আমি মরা বাড়ি গেছিলাম, মানুষে আব্দুর রহিম সাহেবের নাম হইতাম কইবানি। মানুষ মারা যাওয়ার পরে জমিন মানুষের নামটা বলি যায়, বাইরে জোয়ান মারা যাই ভাই, তোমার সন্তান দিয়ে তোমারে বলসালেন তোমার সরাইবা, তোমারে আলাদা চোখের উপরে আনবা, তোমার নিচে কোনো দুনিয়ায় তো সব থাকবে না, কোনো খবর থাকতো নাই, কোনো বালিশ থাকতো নাই। সন্তানের জমিনের মধ্যে গোসল দেওয়াইয়া খবরের মাধ্যমে আবৃত করিয়া আল্লাহর বন্দা বান্দির জানে জানে নামাজ পড়িয়া আল্লাহর বন্দারে কবরের মধ্যে রাখিয়াইবা। আমার বুজুর্গ সন্তান যখন মা বাবার কবরে রাখো, কবর রাখি একজন একজন কবর ধরে উঠে উঠলি, তখন মানুষের মুর্দার মাথার বানটা খুলিয়া দেন, খাপনের বান খবর বান খুলিয়া দে। সন্তানে যখন বাড়ি খুলিয়া দে, কোন সন্তান আছো মা বাবার মুখটা এইভাবে আতাইয়া দেয় না, জমিন আফসোস করে ও বাবা আমার জানা মতো জীবনে কোনোদিন মাটি তোমার ঘুম লাগাইছি না, তুমি বাবা জমিন মাটিতে ঘুমাইলাই আমার ঘুম লাগাইলাই না, আইজ মারা গেলাই অন্ধকার কবর আমি জাদু বানিয়ে রাখিয়া যাইয়া, যে কবর দুনিয়ার কোনো কারেন্ট নাই, দুনিয়ার কোনো বাতি নাই, কোনো বালিশ নাই, দুনিয়ার কোনো তুষক নাই, অন্ধকার কবর রাখিয়া যাইয়া আমি তোমারে আল্লাহর হাওলা করিয়া বিদায় নিলাম। এর কারণে আমার বুজুর্গান জমিন দোয়া করিও, আয় আল্লাহ যখন আমার মরণ দিবাই আল্লাহ জুমার দিন আমার মরণটা দান করিও, বাইরে যদি জুমার দিন মারা যাও এই জুমার দিনের খাতিরে আল্লাহ তোমার কবর রাজা আল্লাহ মাফ করে দিবা। এই জমিন মানুষ যদি মানুষ মানতে চায় তাহলে আল্লাহর গোলামি করা লাগবো, আল্লাহর ইবাদত করা লাগবো, নমাজ পড়া লাগবো, তাও বিনয়ের সহিত, তাড়াহুড়া করিয়া হবে না, বিনয়ের সহিত নমাজ পড়া লাগবো, মা বাবার খেদমত করা লাগবো, পরের হকরে মারিয়া খাইতাম না, আমানত রে খেয়ালত করতাম না, আর কিতা হালাল খাইতাম, হারাম রে বর্জন করতাম। পাড়া প্রতিবেশীর মাঝে যদি মানুষ বেমারি থাকে, অভাবী যদি মানুষ থাকে তাহলে তার দেখাশোনা করতাম, ওটাই আমাদের দায়িত্ব। বন্দায় জমিনও আল্লাহ আল্লাহ করিয়া যদি আল্লাহরে রাজি করিলায় আল্লাহ তার রাজি হয়ে যায়, তার উপরে বন্দার ডর নাই ভয় নাই। মাল্লাহুল মৌলা আল্লাহুল কুল, যে আল্লাহর বনি যায় তামাম জাহান তার বনি যায়। এমন এক সময় আজ জমিনও ফিতনাপূর্ণ যুগ চলেন নাই, এই বর্তমান জমানায় ইমান লইয়া কবর যাওয়াটা বড় মুশকিল ভাই, খেয়াল করো। আইজ আমরা জমিনও আছি, গত বছর যারা আসলা সারা এই জমিনও আসেননি না, এক দুইজন আই জমিনও নাই হয়ে গেছেন বলে অন্ধকার খবর, অন্ধকার খবর হয়ে গেছে। আমরাও যাওয়া লাগবো না, একদিন যাওয়া লাগবো না, যাওয়া লাগবো। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, পৃথিবীর মাঝে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগবে। আজ আমি নজরুল ইসলাম আপনার সামনে হাজির, এমন একদিন হইব হয়তো খবর হইবা যে নজরুল ইসলাম নাই, আপনারাও একদিন বিদায় নিবা, যে দুনিয়ায় আছে দুনিয়ার মৌত আছে, আছে না? আমার বুজুর্গ দুনিয়ার মরণ কোন দিন? যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা, হযরত ইসরাফিল আলাইহিস সালাম রে আল্লাহ জানাইবা, হে ইসরাফিল আর দেরি করিও না, তোমার সিংহের মধ্যে হুক দাও, ওয়ানুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ জানাইবা ইসরাফিল আর দেরি করিও না,
তোমার সিংহার মধ্যে ফুক মারো, আমি মনে রব্বুল আলামিনের কিয়ামত সংঘটিত হইলাম। যেদিন কিয়ামত সংঘটিত হইব এই গণসমস্যকর জমিন কিন্তু জমিন থাকবে না, তারপরে কোন জিনিস থাকতো নাই, সমস্ত আপনার ভালো ভালো হইব। কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কোন জিনিস থাকবে না, যা কিছু আছে সমস্ত ধ্বংস হইব। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র যাই বাকি রইবা আমাদের খালিক, আমাদের মালিক আল্লাহ কামুল হাকিমিন তাকবাহুন। সুবহানাল্লাহ। মানুষ জমিনও আবার একটা সিরিয়াল আছে, দুনিয়া তো বিদায় নেওয়ার কোন সিরিয়াল নাই, তার নাম মৌত। তার নাম মৌত। আমরা মৌতরে ডরাইনি, খে ডরাই না, দেখি আর তুলো না। হে বাবা সি ও আপনারা লেখিয়া রেজিস্ট্রি করে দিয়া যাইতাম, মৌতরে ডর নাই। ও বুঝো কি পরিমাণ অবস্থা। বাবাজি আইজ ওয়াজ হইতো, বলা মাঝে মাঝে একটা হইতো, ওয়াজ হইতো। আমার ওয়াজ ভূমিকম্প হইতো। এরা তো সরল সোজা মানুষ, টাইম যদি আর তুললেন না আমরা লড়ি মনি, ওলা তো মাঝে মাঝে লড়ি চায়। উপস্থিত হাজিরিন, আমরা মরা লাগবো, সারা একদিন দুনিয়া তুলে বিদায় নেওয়া লাগবো, মরা লাগবো। মৌত খারে হয় রাসূলুল্লাহ ফরমায়, যে জিনিসের দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদের মায়া, ভাই বোনের মায়া, দুনিয়ার মায়া সারা যে ধ্বংস করিলায় তার নাম হইল মৌত, তার নাম হইল মৌত। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে আকলমন্দ এবং বুদ্ধিমান মানুষ সারা হইলাম। আমার নবী ফরমাইল, আমার সাহাবায়ে কেরাম হল, এই জমিনের মাঝে ও মানুষ হইল সবচাইতে বুদ্ধিমান, যে মানুষের জমিনে বেশি বেশি করে মরণকে স্মরণ করে, যে বন্দায় জমিন মরণ ইয়াদ করিলাই, ও মানুষ হইল জমিন বুদ্ধিমান। এর কারণে বাইরে জোয়ান জমিন মরণ ডরাও, যে মানুষের জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিন কোনো সময় গুনাহ করতো নাই। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিন মা বাবার খেদমত করবো। আরে যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিন কোনো সময় নামাজ ছাড়িত নাই। আরে যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় পরের হকরে মারিয়া খাইত নাই। আরে যে বন্দায় জমিনের মাঝে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিন আমানতে খেয়ানত করত নাই। আরে যে বন্দায় জমিনের মাঝে মরণ ডরায়, আল্লাহর বন্দা পর্দা আলোতে জমিন চলিয়া যাইব। আর এই বালা আমল করার কারণে আল্লাহ বন্দার জীবন তার জন্য জ্বালা করে লইব। এর জন্য আমার বুজুর্গণ, আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমায়, আখিরের জমানা আইব রে, এমন একটা সময় আইব আমার উম্মতের মাঝে, আমার উম্মতে জমিনও 5টা জিনিস ভালোবাসবা, আর জমিনও 5টা জিনিস তারা বলিয়া যাইবা। কয়টা ভালো হইবা? 5টা। এই সময় আইয়া হাসছে না, ইয়া রাসূলুল্লাহ কোন 5টা জিনিস হইলাও। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালাম ফরমায়, ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। আমার উম্মতের মাঝে ওলা একটা সময় আইব রে, আমার উম্মতে জমিনও 5টা জিনিস ভালো হইবা। ইউহিব্বুনাদ দুনিয়া, আমার উম্মতের দুনিয়ার মায়া, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহব্বত করব। ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, কিন্তু আমার উম্মতে আখিরাতের কথাটা ভুলিয়া যাইবে। ইউহিব্বুনাদ দুনিয়া, দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসার মানুষ সর্ব। ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, এবং বন্দায় আখিরাতের কথা ভুলে যাইব। ঠিক না? মাথুন না জাইন দুনিয়া দুনিয়া এই না আখিরাত আছে। আল্লাহর হাবিবর ফরমান, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিআতি। এই দুনিয়ার মায়া, तमाम দুনিয়ার মায়া, দুনিয়ার জমিনে যত বুরাই আছে
যত বাজে কাম আছে সারা বুড়াই জল হইল দুনিয়ার মায়া হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়াতি এর কারণে আজ দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত সমস্ত বিসর্জন দেওয়া লাগবে যদি মায়া ছাড়ি দেও দুনিয়া ত্যাগ করে দাও তাহলে জমিও আপনি ইমানদার মুমিন মুসলমান আল্লাহ ওয়ালা আপনি জমিও বলতে পারবেন সুবহানাল্লাহ আমরা দুনিয়ার মায়া আছে না দুনিয়ার মায়া আছে ভাই মারা যাবার পরে দুনিয়া লগে যাইব না কোন জিনিস তোমার লগে যাইত না আফসোস করে মানুষ জমিন আবার সিরিয়াল আছে দুনিয়া তো বিদায় নেবার সিরিয়াল না আমার বুজুর্গরা মানুষ মানুষ দুনিয়া তলে বিদায় নেই দুনিয়ার জমিন তলে মানুষ বিদায় নিব কোন সময় মানুষ মারা যায় আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা لا يستأخرون ساعة ولا يستقدمون আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দীরে যখন তোমার জীবন শেষ হইব আজল শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মউত তোমার সামনে যাইবা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন বান্দা একটা সেকেন্ড আগেও নাই একটা সেকেন্ড পিছনেও নাই ঠিক টাইমে মালাকুল মউত তোমার সামনে যাইবা জমিন মা আসলে বাবা আসলে ভাই আসলে বোন আসলে জমিন কিন্তু সন্তান জমিন তলে মারা যায় ইলা জমিন শত শত প্রমাণ আছে আছে না মা বাবা আসলে সন্তান ছোট সন্তান জমিন তলে বিদায় ভাই এই দুনিয়া হইল আমাদের জন্য আখিরাতের কত জায়গা বাইরে জোয়ান জমিন আল্লাহর গোলামি করো আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বিশ্বাসী বান্দা বান্দী হল এই জমিনের মধ্যে তোমরা কি করো হে আমার বিশ্বাসী বান্দা বান্দী হল এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাম আমি আল্লাহরে ডরাও ওয়া কুনু মা'আস সাদিকিন আর সত্যবাদী যারা আছে এরা জমিনের মধ্যে অনুসরণ করিয়া যাও وكونوا مع الصادقين এইটা দিয়া জমিনের মধ্যে মুরাদ লইছেন খারা আইম্মায়ে কেরাম হল আকাবিরিনে দ্বীন হল হক্কানি ওলি আল্লাহ যারা আছে এরা অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা এর কারণে আমাদের বুজুর্গগণ আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দী হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা দুই নম্বরে এই জমিনে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও বাইরে জওয়ান আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা অনেক মা জমিন আছে অনেক মা জমিন নাই অনেক বাবা জমিন আছে অনেক বাবা জমিন নাই রাসূলুল্লাহ ফরমায় আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা তোমার মা বাবা তোমার জন্য যে দোয়া করবা আল্লাহ তোমার মা বাবার দোয়া কবুল করিলেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ ফরমায় জমিনও তিন ধরনের মানুষ আছে এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ তাদের দোয়ারে কোনো সময় ঘুরাই দেয় না এর জন্য আমার বুজুর্গ এই জমিন আল্লাহর গোলামি করিয়া যাও বান্দা জমিন মরণ ধরাও একদিন জমিন ধরে মারা যাইবাই তোমার লগে টাকা যাইতো নাই পয়সা যাইতো নাই তোমার মা যাইতা নাই বাবা যাইতা নাই তোমার বোন যাইতা নাই বিবি যাইতা নাই তোমার লগে একটা জিনিস খবর যাইব সেই জিনিসের নাম হইল মর
আল্লাহর কাছে দোয়া করি ওই আল্লাহ যখন আমার মরণ দিবাই আল্লাহ জমিনও আমারে জুমার দিন আমার মরণটা দিও আল্লাহর কাছে দোয়া করি যায় আল্লাহ যখন আমার মরণ দিবাই আমার শাহাদাতি মরণটা দান করিও দোয়া করেননি বাইরে কোন মানুষ জমিনের মধ্যে বেমার ভরিয়া মানুষে মরণ তালাশ করে নাই ও আজরাইল তুমি খানো গেলায় ঘুরিয়াও আমি মরি যাইতাম মানুষ বেমার ভরিয়া মরণ চায় মুসিবত ভরিয়া মরণ চায় বিপদের মাঝে ভরিয়া জমিন মরণ চায় ইলা মৌতরে ডাকিও না গুনাইব আল্লাহর হাবিব আলাইহিস সালামে দোয়া শিখাই দিছে মিশকাত শরীফের হাদিস রাসূলুল্লাহ দোয়া করতা আল্লাহুম্মা আহিনি মা কানাতিল হায়াতু খায়রান লি ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রান লি রাসূলুল্লাহ দোয়া করতা আল্লাহ এই জমিন যদি আমার জন্য ভালো হয় আল্লাহুম্মা আহিনি মা কানাতিল হায়াতু খায়রান লি আয় আল্লাহ যদি আমার জীবন আমার জন্য ভালো হয় আপনি মনি রব্বুল আলামিন আমার হায়াত বাড়াই দেও ইজা কানাতিল ওয়াফাতু খায়রান লি আয় আল্লাহ যদি আমার জীবন আমার জন্য বরবাদ হয়ে যায় আপনি মনি রব্বুল আলামিন আমার মরণ দিয়া দেও বাইরে খোয়ার গুরুত্ব হইল এই জমিন তুলে আমরা বিদায় নেব আল্লাহর কাছে জমিন দোয়া করি আয় আল্লাহ যখন আমার মরণ দিবাই আল্লাহ জমার দিন জমিন আমার মরণটা দিয়া দিও আই আমার ওখানে এক মহিলা মারা গেছে আপনারা চিন পাইতে পারো আল্লাহর মকবুল বন্দা মরজুব আসলা ইজ্জাত আলী ফকির তান বিবি যাই না সেই বড় আল্লাহ ওয়ালাস জমিনও তাকতে ওসিয়ত করিয়া গেছে যে তাই মারা যাওয়ার পরে তান জনজার নমাজ আমি পড়াইতাম খাইল দায়িত্ব আমি ফোনে একটা সময় বড় খোলা আওয়াজ মাগরিব বাদে আসলাম আলিদাড়া এর বাদে করিমগঞ্জ খোলাহুতা এরপরে গেছি বিহারা ফোনে একটা টেলিফোন গেছে যে আপনি জনজান নমাজ পড়াইতাই জুমা বাদে জানাজান নমাজ পড়াই আমি রওনা দিয়া গেলাম বড় দুঃখ লাগছে আরো একটা শুকরিয়া আদায় করছি যে আল্লাহর বান্দির কতখান ভাগ্য যে জুমার দিন জুমার রাত আল্লাহর বান্দির দুনিয়াতে বিদায় নিছে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় জুমার দিন অথবা জুমার রাত যদি কোনো মানুষ মারা যায় আল্লাহ বান্দার কবরের আযাবের ফিতনা আল্লাহ সরাই দিন করবে সুবহানাল্লাহ কোনো মানুষ হৃদয় আছে যে দোয়া করতাম আল্লাহ আমার জুমার দিন আমার মুখটা দিও মানুষ ডরায় কারণ মুখ মানুষ ডরায় ভাই একদিন তো যাবাও লাগে একদিন দুনিয়া তুমি বিদায় নিবাই তোমার মায়ের সন্তান এত মায়ের বিবি জমিনও যখন সন্তান জমিনও ঘুমায় মা দ্বারও ঘুমায় রাত মা খোঁজা গয় জাদুর মাথা তলতলে বালিশ সরিয়া যায় মায়ে বালিশ দিয়া দে বাবায় বালিশ দে জাদুর শরীর তলে কমল সরিয়া যায় মায়ে কমল উড়াই দে কিন্তু জাদু যখন জমিন তলে মারা যায় ই মা বাবা মারা যায় মারা যাওয়ার লগে লগে সন্তান দিয়ে বাবার মাথার নিস্তনে বালিশটা সরাইলা সরাইল না বাবা যখন মারা যায় মারা যাওয়ার পরে বাইনতে জমিল পরামর্শ করই জমিন পরামর্শ করইল বাইরে বাবা জমিন নাই বাবা দুনিয়া তুমি বিদায় নিছ বাবার মাথার নিচে তুমি বালিশটা সরাইলা মানুষ মারা যায় মারা যাওয়ার পরে মানুষের নাম মানুষ বলিলাই এই মানুষের নাম হয়ে যায় মরা মানুষ হলা নাই আমি মারা যাইব নজরুল ইসলাম মানুষ হইতালাই মরা হইবা আপনারা মারা যাইবা আব্দুর রহিম সাহেব যদি মারা যায় মানুষ মরা বাড়ি চলে আইবা মানুষে জিজ্ঞাসা করবা খানো গেছলাই বলি আমি মরা বাড়ি গেছিলাম মানুষে আব্দুর রহিম সাহেবের নাম হইতাম কইবালি মানুষ মারা যাওয়ার পরে জমিন মানুষের নামটা বলি যায় বাইরে জোয়ান মারা যাই ভাই তোমার সন্তান দিয়ে তোমারে বলসালাই তোমার সরাইবা তোমারে আলাদা চোখের উপরে আনবা তোমার নিচে কোনো দুনিয়ায় তো সত্তা হবে না কোনো খবর
কম্বল থাকতো নাই, কোনো বালিশ থাকতো নাই। সন্তানের জমিনের মধ্যে গোসল দেওয়াইয়া কবরের মাধ্যমে আবৃত করিয়া আল্লাহর বান্দা বান্দির জানাজার নামাজ পড়িয়া আল্লাহর বান্দারে কবরের মধ্যে রাখিয়াইবা। আমার বুজুর্গণ সন্তান যখন মা বাবার কবরে রাখো, কবর রাখি একজন একজন কবর ধরে উঠে উঠলি, তখন মানুষে মুর্দার মাথার বানটা খুলিয়া দেন, কাফনের বান খবর বান খুলিয়া দে। সন্তানে যখন বান খুলিয়া দে, কোন সন্তান আছে মা বাবার মুখটা এইভাবে আতাইয়া দেয় না, জমিন আফসোস করে, ও বাবা আমার জানা মতো জীবনে কোনোদিন মাটি তোমার ঘুম লাগাইছি না, তুমি বাবা জমিন মাটিতে ঘুমাইলাই, আমার ঘুম লাগাইলাই না। আইজ মারা গেলাই অন্ধকার কবর আমি জাদু বানিয়ে রাখিয়া যাইয়া, যে কবর দুনিয়ার কোনো কারেন্ট নাই, দুনিয়ার কোনো বাতি নাই, কোনো বালিশ নাই, দুনিয়ার কোনো তুষক নাই, অন্ধকার কবর রাখিয়া যাইয়া আমি তোমারে আল্লাহর হাওলা করি আমি দায় নিলাম। এর কারণে আমার বুজুর্গান জমিন দোয়া করিও, আয় আল্লাহ যখন আমার মরণ দিবাই, আল্লাহ জুমার দিন আমার মরণটা দান করিও। বাইরে যদি জুমার দিন মারা যাও, এই জুমার দিনের খাতিরে আল্লাহ তোমার কবর রাজা আল্লাহ মাফ করে দিবা। সুবহানাল্লাহ। নমাজ পড়িয়া দোয়া করিও, আয় আল্লাহ একদিন আমি দুনিয়া তুলে যাইতে লাগবো রে দয়াল, আল্লাহ যখন জমিন মরণ দিবাই আল্লাহ রোজা মাস চাই আমার মরণটা দিও। বন্দা যদি রোজা মাস যদি মারা যায়, এই বন্দার কবর রাজা আল্লাহ মাফ করিয়া দে। আল্লাহর কাছে দোয়া করিও, আয় আল্লাহ যখন মরণ দিবাই আমার জমিনে ঈদের দিন আমার মরণটা দিও। বাইরে ঈদের দিন যদি মারা যাও, তোমার মতন ভাগ্যবান মানুষের জমিন নাই। আল্লাহ ঈদের দিনের খাতিরে আল্লাহ বন্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাইবা। বাইরে জোয়ান জমিন যত গুনাহ করো না কেন, আল্লাহ দরবারে তওবা করো, আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাইবা। আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিন আমার মায়ার বান্দা বান্দিরে জানাই দেও, যারা জমিন নিয়ার সীমা লঙ্ঘন করিয়া অন্যায় খাম গুনার খাম পাপ খাম জমিন জিনার খাম করিলেইছ, ও নবী তুমি তাদের জানাই দেও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত তুমি যেন তারা নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি মনে রব্বুল আলামিনে আমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করিয়া দেই। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান জমিন তওবা করো, করিনি তওবা করিও, রোজানা জমিন তওবা করো, যতবার ফরমায় ততবার জমিন তওবা করিও। আল্লাহ তওবাকারীর জমিন বড় পছন্দ করে। আল্লাহ কোরআন শরীফে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়, আমার বিশ্বাসী বান্দা বান্দি হয়, তোমরা জমিনে যদি ভুলবশত গুনাহ কাম করিলাও, তুবু ইলাল্লাহি, আমি আল্লাহর দরবারে তওবা করিলাম, তাওবাতান নাসুহা, আন্তরিকতার সহিত তওবা করো। বান্দা যদি খালিস নিয়তে তওবা করিলাম, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। জোরে হও না সুবহানাল্লাহ। তওবা করমুনি, বুরা লাগেননি? কোরআন হাদিস শুনে মাতিয়ার এক মা তো বাইরান তওবা করবা। নবী যে রোজানা 100 বার তওবা করতা, হও না সুবহানাল্লাহ। তওবা করলে শরম না, তওবা করলে গুনাহ নাই, সওয়াব। আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করবা। ভাই জমিনে তওবা করো, শরম নাই। কবর যাবার পরে আর গুনাহ মাফ হওয়ার কোনো জিনিস নাই, আছেন?
কোনটা নাই জমিন তার গুনাহ মাফ করিয়া যাও কবরের আযাবে ডরাও কবর রাখার ঘরে বন্দারে কবরে চাপা মারবো ডাইনের হাতি হাড় বামে যাইব বাবার হাতি হাড় ডাইনে যাইব আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সওয়াল করেন ইয়া রাসূলুল্লাহ কবরের আযাব সত্য নি নবীজি ফরমায় না আযাবিল কবরি হকুন কবরের আযাব হইল সত্য খেওরে জোরে চাপা মারবো আর খেওরে ধীরে ধীরে ইমানদার মুমিন মুসলমান যারা থাকবা এরা বুঝু হইতে না কবর চাপা মারবো সুবহানাল্লাহ কবর আযাব হইব ইনসান এবং জিন্নাতে বুঝতে পারতা না আর পৃথিবীর মাঝে যা কিছু আছে প্রত্যেক জিনিসের মধ্যে আযাবের খবর করতে পারে দারো যদি ছাগল গরু বয়ার থাকে আর মন্দা যদি গুনাহগার হয়ে আযাবও থাকে তখন দেখবা ছাগলের রশি ছিঁড়ে দিবে কারণ এই কবরের আযাব ঠিক শুনিয়া ডরাই যায় ইনসান এবং জিন্নাতে বুঝতে পারতাম আমরা কবর দেখিয়া ডরাই অত না কবরের উপরে দিয়ে আমরা দৌড়াইতে পারি বহুত মা বইন ফেলাছুন মেড়া ছাগল দীর্ঘা দে হায় রে হায় আফসোস ও 2-4 দিন আগে আমি শিলচর প্রোগ্রামে যাইয়া রাস্তার দেখি আর বেঠিয়ে মেড়া ছাগল দীর্ঘা দিত আমার ড্রাইভার বাইরে বললাম ভাই তুলা স্লো করো দেখি সোনার সামনে কিতা করো বুঝো যে মরার বাদে অনু গিয়ে আমি হুতিতাম অনু ছাগল দীর্ঘা দিবার জায়গা নি মাথো না কমিটিরও তো 2 আছে তুমি খেনে বের দেও না এখানে হেফাজত করতাম বের ভাঙ্গে যা 6 বছর আগে বের দিছো 9 বছর ইয়াছে খবর নাই কমাইব না এটা আলাদা কমিটির দরকার কবরের হেফাজত করো কবরস্থানের হেফাজত করো তোমার মা কবর বাবা কবর তোমার আওলাদ এইজন দরকার কবর আছে হেফাজত করো তুমি মারা যাইবা আরেক গুরু তোমার ওলা হেফাজত করো হ্যাঁ বাড়ি ঘুরিয়া যা যাবা আছে অন্য তুই লাগান তোমার বাড়ির উঠান এটা ঠিক না কবর দেখিয়া ডরাও একটা বারে যে বন্ধার মনে হলে না রে আমি চোখ মুজিয়া বাই ঘর দরজা বন্ধ করিয়া লাইট নিবাইয়া একবার চিন্তা করিও যে আমি তো ঘর কোনটা দেখিয়া না এতনে তো আরো আন্দাই ঘর তার নাম হইল কবর কবরে রোজানা ডাকে আর হয় বন্ধারে আমি হইলাম অন্ধকার ঘর কিড়ামাকুড়ার ঘর এই ঘর আইতে হইলে এই ঘরের সামান লইয়া তুলিয়া যত মায়া সন্তান তা হোক বিবি তা হোক মা বাবা তা হোক কবর তুই আবার ঘরে আর খেয়ে তোমার সহ্য করবে না বন্দারে কবর রাখবা 40 কদম সরিয়াইবা তোমার কবরে 2 জন ফেরেশতা আইবা আতাহুল মালাকানি আসওয়াদানি আর জাকানি ফায়ুজলিসানি আর কোন রওয়ায়াত আছে ফায়ুইদানি কালা রঙের 2 জন ফেরেশতা প্রত্যেক মানুষের কবর আইবা এই দুজনের নাম নেকি এবং মুখ আমার কবর আইবা আপনার কবর আইবা 3টা প্রশ্ন করবা কয়টা 3টা প্রশ্ন করবা একটা বার কবর ধরাও বাইরে জওয়ান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জমিনে থাকতে 10 জন সাহাবায়ে কেরাম রে জান্নাতের সার্টিফিকেট দিছলা নানি এর মাঝে একজন হইলা জিন্নুরাই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ ফরমাইলেন আমার উসমান হইলা 2 নূরের মালিক রাসূলুল্লাহর 2 জন মেয়ে হযরত উসমান গনির লগে বিবাহ দিছে আল্লাহর হাবিব ফরমাইলেন আমার উসমান হইলা 2 নূরের মালিক জিন্নুরাই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উসমান গনি রে নবীজি জমিন তাতে জান্নাতের সার্টিফিকেট দিছে কিন্তু যখন জমিন হাঁটিয়া যাইতা যাওয়ার সময় যখন কবর দেখতা তখন কবর দেখিয়া জমিন কন্দন আরম্ভ হতা ওলা খান্দন খান্দিতা চকুর ভানিয়ে দাড়ি পর্যন্ত ভিজিয়া যাইত সাহাবায়ে কেরামে জানাইতো উসমান রাসূলুল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিছে কিন্তু জমিন কবর দেখিয়া কোন কারণে কান্দ হযরত উসমান গনি জানাইতো বাইয়ানি রে তোমরা জানো না রাসূলুল্লাহ ফরমাইল কবর হইলো আখিরাতের প্রথম গেট এই গেট যদি মানুষে ভাস করিলাই আশা আছে পরবর্তী গেট মানুষে ভাস করব আর এই গেট যদি বন্দায় ভাস করে না তাহলে আশা নাই পরবর্তী গেট বন্দায় ভাস করা সম্ভব হইত না এর কারণে জমিন মরণ ডরাও বন্দা জমিন যত ভুল করো না কেন আল্লাহর দরবারে তওবা করিয়া যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজাড় বানাইবা মা বাবার খেদমত করো মা বাবার সেবা করো বাইরে জোয়ান যদি জমিন মা বাবার খেদমত করিয়া যাও
যাও, তুমি মারা যাইবাই, আল্লাহ তোমার কবর জান্নাতের বাগান বানাই দিবা। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জমিন থেকে বিদায় নিতা, রাসূলুল্লাহর জুব্বা মুবারক আল্লাহর হাবিবের হযরতে ওয়াইস করুনি দান করে লইছো। পাগল ওয়াইস করুনি জীবনে নবীজির সামনে আইছেন, আইছেন অথরা জীবনে নবীজির সামনে আইছেন না, এর বাদেও নবীজি দুনিয়া থেকে বিদায় নিতে ওয়াইস করুনি এই জুব্বাটা দান করা। হযরতে আবু বকর ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার লগে আপনার তোমায়া হিজরতের সময় আমি আপনার লগে রওনা দিলাম মক্কা থেকে মদিনা শরীফ বলা নাই। আমার বুজুর্গগণ মদিনা শরীফ বর্তমান জমানায় মক্কা মদিনার জমিন বাইরে অনেক আপনার রাস্তা বার হইছে। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনার জমিনে যায়, বাইরে উঠে হাঁটিয়া গেছেন, রাসূলুল্লাহর বড় কষ্ট হইছে। আল্লাহর হাবিব গালে হেরার মধ্যে রইছে, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের জন্য খানি লইয়া জমিনে যাইতা। ও মা বইন হল, তুমি জমিনে তোমার স্বামীরে রাজি করিলাও, খুশ বানাইলাও। তোমার স্বামী যদি তোমার উপর খুশ হয়ে যায়, ও আল্লাহর বান্দি মারা যাইবাই, আল্লাহ তোমার জন্য তো জায়গা দিবে, কোনো অসুবিধা নাই। পর্দার হালতে রওয়া লাগবে, স্বামীর খেদমত করা লাগবে। স্বামী যদি রাজি হয় আর থান বিবি যখন মারা যাইবা, আল্লাহর বন্দায় যদি খালি নিয়া হলাই দেন দেবা, মৌলা আজ তোমার এক বান্দি জমিন তনে বিদায় নিছেন, তোমার বান্দির কারণে জমিনে বড় শান্তি হয়েছি, আল্লাহ লগে লগে বান্দির কবর জান্নাতের বাগান বানাই দিবা। সুবহানাল্লাহ। মা বই নকল আবার জাননি বাড়ি করে, মা বই নকল স্বামীর খেদমত করো। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের লগে কিলা মহব্বত, কিলা ভালোবাসা আসলো। নবীজি যখন হুজরা মুবারক থেকে বাইর হইতা, যত সময় পর্যন্ত আইতা না, অত সময় পর্যন্ত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিনে ঘুমাইতা, খানি খাইতা না। নবীজি আইতে দেরি হইলে তালা সবার হইতা, কারণ এই নবীর মা জমিনও নাই, বাবা জমিনও নাই, আল্লাহ ছাড়া সাহায্য হয় কেউ নাই। আবু জেহেল উতবা শাইবা দুশমন হল নবীর পিছনে, ইতার মারবা। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তালা সবাই হইতা, খো বেঠি আছেন বাড়ি অথনা। হায় রে হায়, আমার বুজুর্গগণ, জেমা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর মক্কা শরীফের মধ্যে হরম শরীফের পার্শ্ববর্তী যে জায়গার নাম হইল জান্নাতে মুআল্লা। আল্লাহর হুকুম হইছে আপনারা দোয়া করছো, আমি এই বছর গেলাম, প্রতিদিন আসরের পরে জান্নাতে মুআল্লার গেট খোলা হয়। আমি কয়েকবার জিয়ারত গেলাম, অসংখ্য সাহাবায়ে কেরামের কবর এই জায়গাতে আছে না নেই, আমি দোয়া করলাম, জিয়ারত করলাম। আল্লাহর হাবিব আলাইহিস সালামের তো মায়ার মা খাদিজাতুল কুবরা নবীর জন্য জমিন কষ্ট করছে। আল্লাহর হাবিব আলাইহিস সালাম একদিন হুজরা মুবারক আইসা ঘরে আইসা, মা খাদিজাতুল কুবরা লড়ছো নাই, রাসূলুল্লাহ চতুর্দিকে চাই। ও সময় দেখো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিনের মধ্যে, এই জমিনের মধ্যে ফুটে রইছে। রাসূলুল্লাহ ফরমাইলো, খাদিজা তুমি জীবনে কোনোদিন ঘুমাইলা না, আজ কোন কারণে জমিনে ঘুমাই গেলাই। হযরতে খাদিজাতুল কুবরা জমিনে কন্দন আরম্ভ হয়, কারণে খান্ত আমার হইলাম, ইয়া রাসূলুল্লাহ আমি জীবনে কোনোদিন ঘুমাইছি না, আমি বেমার পড়ে গেলাম, আমি ও কারণে খান্দিয়া, আমি খাদিজা যদি জমিন তলে মারা যায়, আমি মারা যাওয়ার পরে আপনি নবীজির মুখ মোবারক জমিনকে খানাটা তুলিয়া দিবা। আল্লাহর হাবিবের দুঃখ লাগে। রাসূলুল্লাহ ফরমাইলো, খাদিজা আমার দারোয়ান, আল্লাহর হাবিবের দারোয়ান। আল্লাহর হাবিবে ফরমাইলো, খাদিজা তুমি আমারে খুব আইজ আমার কাছে যে জিনিস চাইবাই, আমি রাসূলুল্লাহ জমিনে তোমারে দিয়া দিলাইম। আল্লাহর হাবিবের মুখ মোবারক ভাই সাই খান্দন আরম্ভ করে, ফরমাইনি, ইয়া রাসূলুল্লাহ আমার একটা ওসিয়ত হইল, আমি খাদিজা যখন জমিন তলে মারা যাইব, আমি মারা যাওয়ার পরে আপনি নবী যে জমিনে মারে গোসল দেওয়াইবা।
নাই। রাসূলুল্লাহ ফরমাইল খাদিজা এই জমিনের মধ্যে যখন বিদায় নিবাই আমি ওয়াদা করলাম তুমি মারা যাওয়ার পরে তোমার জমিনে গোসল দেওয়াইব। আল্লাহর হাবিবের মহব্বতের মধ্যে রয়ে যাও, বাইরে জমিনে নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, এই জমিনের মধ্যে আল্লাহর হাবিবের দুরূদ শরীফ পড়িও, জমিনে মিলাদ শরীফ পড়িও। যে গরো যে জায়গার মধ্যে নবীর মিলাদ শরীফ হয়ে যায় 1 বছর পর্যন্ত আল্লাহর রহমত এবং বরকত নাযিল হয়। সুবহানাল্লাহ। আমার নবী বিশ্ব নবী তুলনা যার নাই, তার তাজিমে দাঁড়াইয়া সালাম জানাইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। আসো হে দয়ালো নবী এসো না মাহফিলে আপনি আপনার দর্শনের লাগি তাজিমে দাঁড়াই রইয়াছি নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। মরলের সংবাদ পাইয়া আসিও গোলাম জানিয়া নয়ালে নয়াল মিলাইয়া দিও ইল্লিন উড়াইয়া সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। নবী নামের মালা পরিলে জান্নাতুল ফিরদাউস মিলে ওই নাম ডফি ডফিয়া যাই মোরে বেড়া পার হইয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। ওসিলা আপনাকে নিয়া কান্দিলে না দম হাওয়া খোদারি হইল দয়া কবুল করিলেন দুআ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। যাওরে হাওয়া পশ্চিমাল বাতাস হইও রে মোদের সংবাদ দুর্দেশে যদি বামরি জানা যায় আইয়ো গো আপনি সালাম আলাইকা
ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা খাইরি খালকি মিজাদুম মালা দুরুদ ওয়া সালাম বরগুজিদা নবী বরবনি মুদাম সাল্লিমু ইয়া রাব্বিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك إلهي দয়ার ভান্ডার দোস্তে জোড়ে হাত বাড়াই আসি দুয়ারে তোমার এলাই করে আসে কত গুনাহ সীমানাই তার সাফাইয়া রাখো আল্লাহ তুমি তো সত্তার এলাই রহিম রহমান নাম শুনিয়াছি আপনার সেই নামটা মিটিয়া গেল গুনাহে আমরার এলাই আয় আল্লাহ ইয়া রহমানুর রাহিমিন ইয়া রহমানুর রাহিমিন ইয়া রহমানুর রাহিমিন রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদের এই মাহফিলে আপনি মওলায় কবুল ফরমাও আয় আল্লাহর মধ্যে যা সব আপনি মওলায় দান করবাই সর্বপ্রথম আমরার মদিনার সোনার চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে আলে পৌঁছাই দেও আয় আল্লাহ আপনার হাবিবের পবিত্র রূহ মুবারক আমরার উপরে খুশ রাজি বানাই দেও আয় আল্লাহ এই মাহফিলের কারণে এই এলাকার উপরে আপনি মওলায় খয়রের বরকত দান ফরমাও এই এলাকার যত নতুন পুরাতন মধ্যে গান কবরবাস আল্লাহ প্রত্যেকরে আপনি মওলায় জান্নাতুল হাওলা ফরমাও আয় আল্লাহ অনেক জোয়ালে জমিন মা বাবারে হাতে ধরে ধরে নিয়ে অন্ধকার কবর রাখি আইছো আইস তোমার নবীর আহলে সুন্নাতুল জামাতের ব্যবস্থাপনায় বয়ান করাইলা কবুল ফরমাও ও কথা জমিন মনো আশা যে মসজিদ এই ঈদগাহ ময়দান ওয়াজ হইব আলিম হলাইবা দোয়া করবা আমার মার কবর আপনি মওলায় পৌঁছাই দিবা হে দয়া আয় আল্লাহ ইয়া রহমানুর রাহিমিন আল্লাহ যারা এই জমিনের মধ্যে আছি আপনি মওলায় কবুল ফরমাও আল্লাহ আমরা খারানাও কোন গাটওয়া টাইল আপনি মওলায় বুধবারে ছুটাই দেও অভাবী হলর অভাবরে দূর ফরমাও আল্লাহ বেরোজগার হলরে হালাল রুজির সন্ধান করিয়া দেও আয় আল্লাহ আমাদের মধ্যে যত বেমারিয়া জারি তামামের বেমারের সেবা ফরমাও আয় আল্লাহ যত খাই খারবারে ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন খয়রার বরকত দান ফরমাও রব্বুল আলামিন আয় আল্লাহ এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষের কারণে কইয়া ভাই ভাই এর এবার তৌফিক দান ফরমাও আল্লাহ বিশেষ করে মুসলমানের ভাই চাইতে এসে বিদেশ আল্লাহ মেঘালয় মিজোরাম আইজল লংলে লং থলাই যায়া মুম্বাই বেঙ্গালুরু সৌদি আরব কুয়েত লন্ডন হায়দ্রাবাদের জমিন আসন্ডে দয়া আয় আল্লাহ এটার জান মাল ইজ্জত আবরুর হেফাজত আপনি মওলায় ফরমাও আয় আল্লাহ বিদেশের বহু ভাই আইতে পয়সা করে দিয়া সাহায্য করেছে আল্লাহ বারবার টেলিফোনে ফরমাইলে হুজুর আমরার জন্য দোয়া করি রে মাহবুব আল্লাহ আমার যত ভাই আই বিদেশের জমিনে আছেন আপনি মওলায় হেফাজত ফরমাও আয় আল্লাহ কোন মায় জাদুরে বাড়িতে বারইতে দেন না জাদু করিমগঞ্জ যাইতে দেন না বাবারে বাইক লইয়া যাইও না গাড়িয়ে মারি লইব বাবা শিলচর যাইও না আউরে গাড়ি ছুটিও না গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া মারা যাইবা
ও মা বাবা অভাবী হওয়ার কারণে, দুর্বল হওয়ার কারণে, গরিব হওয়ার কারণে জাদুমণির মায় মিজোরামর জমিন দেন, বেঙ্গালুরুর জমিন দেন, হায়দ্রাবাদের জমিন দেন, মায় বাড়ি থনে আগুয়াইয়া দেন। জাদুমণি আগে মা করে জাদুরিয়া তাইয়া দেয়। জাদু যখন গাড়ি দৌড়ি যায় মায় মায়া দিয়া দেয় দে। ও বাবা আমি মায় তোমার এখন সাবর চৌতলে মিজোরাম বাটাইয়া আইজ আল্লাহ যদি জমিল ভাবি ভালাইতালা আমি মায় তোমারে মার লোকটা ছাড়াইলাম ললে। আয় আল্লাহ নিজে দেওসি মায় জাদু গাড়ি দৌড়িয়া যায়নি, জাদু করে দিবিরিয়া মা বাবার ভাইসাই মায়ে হাড়ি দিয়া চকরে পানি মুসইলার দোয়া করইল আল্লাহ আমার জাদুরে তোমার হাওলা করলাম হেফাজত ফরমা। আয় আল্লাহ ও সময় দেখা যায় ওলেও জাদু বিদেশের জমিনও যায় আল্লাহ কাটনের বিদ্রোহী মা বাবার সামনে লাশ আই যাইলে দয়া আল্লাহ তোমার কাছে গুজিয়া আমার বিদেশের ভাই ধরে আপনি হেফাজত করবা। আয় আল্লাহ ইদারে দুশ্মনের দুশ্মনী, বদমাশের বদমাশি, জালিমের জুলুমি তামাম তো হেফাজত ফরমাও আল্লাহ। খাস করে আমরার মায়ের বাবারে মাফ করিয়া দেব। আয় আল্লাহ অনেক মালাই অনেক বাবা লাই আল্লাহ সন্তানে তোমার হুকুম মানিয়া মারে বাবারে অন্ধকার কবর তৈয়াই ওয়াজ করাইয়া দোয়া করাইতরা আমরার কবরবাসিনী মাইয়ার বাবার জন্য তোর হাওলা ফরমাও। আমরা যারার মাইয়ার বাবা জমিন আছেন হায়াতরে বাড়াই দেও। আমরার উস্তাদ হল বীর মুর্শিদর দরজারে বলুন ফরমাও। আয় আল্লাহ রাত 12টার সময় তোমার কাছে দোয়া করিয়ার আল্লাহ আমার মাইয়ার বাবা জমিন নাই অন্ধকার কবর আল্লাহ আমার মাইয়ার বাবার কবর জান্নাতের বাগান বানাই দে আল্লাহ তোমার কাছে খুঁজিয়া আল্লাহ আমার মাইয়ার বাবার কবর আপনি মাওলাই জান্নাতের বাগান বানাই দে আল্লাহ। মা বাবায় জমিনের সন্তান ভালো বড় আশা করিয়া সন্তান মারা গেলে মা বাবা মারা গেলে জাদু বানিয়ে দোয়া করবো সদকা করবো আল্লাহ। আমরা মা বাবার লাগি আমরা রে সদকায় জারিয়া বানাই দই আল্লাহ। আল্লাহ আমার যুবক ভাই আইতে টাইমে খাইছিল না, টাইমে ঘুমাইছিল না, বড় কষ্ট করিয়া কত সুন্দর বেহেস্তর বাগান পিন্ডাল বানাইছিল দয়া আল্লাহ তোমার কাছে খুঁজিয়া আমার যুবক ভাই আইতো অভাব অনটনে সরাই দেও, ইটার শরীর শক্তি দেও, দনের মধ্যে বরকত দেও আল্লাহ। কিয়ামতের ময়দান আর সে আজিমর সামনে নিচে জায়গা দিলাই আল্লাহ। আয় আল্লাহ ওয়াজ কমিটিরে আপনি মওলাই কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার যত বান্দা হল ঠান্ডার মাঝে পিন্ডালের নিচে বই রইছেন দয়া আল্লাহ কাল কিয়ামতের ময়দান আমরা সারা শরীর লাগি দুজবরে গুলো আরে মরিলে আল্লাহ কাল কিয়ামতের ময়দান আইস করে আমরা এই মাহফিল গনসামর সব জমাইলে সুন্নতুল জামাতের মাহফিল আমরা লাগি নাজাতের জরিয়া বানাই দিও আল্লাহ। আয় আল্লাহ আমরা যারা রে আওলাদ দিলে শোনে কাওলাদ বানাই দেও। আমরা গুনার কারণে যার জীবনটা বরবাদ করি আল্লাহ আল্লাহ বড় ডর করে জমি লোকে তাই নাই রে দয়া আল্লাহ একদিন এই দুলিয়া ছাড়িয়া যাওয়া লাগবে রে আল্লাহ। আল্লাহ আমরা মারা যাওয়ার বাদে আমরা লাগিওলা বালা বালা এক গুরু মানুষ দুয়ার লাগিয়ে রাখিও রে দয়া আল্লাহ। যখন মরণ দিবাই জমার দিন আমরা মরণটা দান করিও আল্লাহ। যখন মরণ দিবাই আল্লাহ রমজান মাস আমরা মরণটা দিও। আয় আল্লাহ এই এলাকার অনেক মানুষ জমিন নাই অন্ধকার কবর আল্লাহ তোমার বন্দাউলর কবর জন্য তোর বাগান বানাই দেও। আয় আল্লাহ তোমার হবিবর আশিক যত মানুষ আছেন রে দয়াল তোমার নবীর না দেখাইয়া তোমার নবীর না দেখাইয়া কবর নিও না। আয় আল্লাহ আমরা তোমার বন্দা হলো তোমার হাওলা করলাম কপিল বনি যাও আল্লাহ। আমিও তোমার হাওলা আমার সহি সালামতে বাড়িখানে পৌঁছার ক্ষমতা দান ফরমাও আল্লাহ। তুমি মাওলায় দেখ রায়
আমি গুনাহগার, সারা রাত রাস্তাঘাটে গাড়ি লইয়া দৌড়াই রে দয়া আল্লাহ। রাস্তার মাঝে অনেক সময় বড় মুসিবত পড়ে আল্লাহ, টাকার কারণে লাই, পয়সার কারণে লাই। আল্লাহ তোমার নবীর দিন ইসলাম প্রচারের জন্য রে দয়া আল্লাহ, তোমার কুদরতের কদম দরিয়া হইয়ার আল্লাহ আমরা আফদ বিপদ বলা মুসিবত হেফাজত ফরমাও। আমার যত ভাই বোনেরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি পড়িতে উত্তীর্ণ ফরমাও। অনেক মা বাবার রাত্রে বিছানার ঘুম নাই, ছেলে বিবাহের উপযুক্ত বিবাহ দেওয়া সম্ভব না, মেয়ে বিবাহের উপযুক্ত বিবাহ দেওয়া যায় না। আল্লাহ উপযুক্ত ছেলের সঙ্গে উপযুক্ত মেয়ের সন্তান মিলাই দেও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আমরা যারা তোমার বাড়ি তোমার নবীর বাড়ি নিছ আল্লাহ বারবার যাওয়ার ক্ষমতা দান ফরমাও। আল্লাহ যারা গেছেন না জীবনের মাঝে একটা বার যাওয়ার তৌফিক দান ফরমাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।